الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال تعالى: كل نفس ذائقة الموت. وقال تعالى: كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله عليه. فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. صلى الله صلى الله على محمد صلى الله عليه. সিলেট বিয়ানীবাজার ৮ নম্বর তিলপাড়া ইউনিয়ন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া এবং আল মদিনা ইসলামিয়া সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই ও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম বিয়ানীবাজার উপজেলার সভাপতি, মথিউরা বাজার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আল মদিনা ইসলামিয়া সমাজ কল্যাণ পরিষদ ৮ নম্বর তিলপাড়া ইউনিয়নের প্রধান উপদেষ্টা আলহাজ হাফিজ আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইর ইসালে সোহাব উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব বদরুল ইসলাম সাহেব। আজকের এই মাহফিলের প্রধান অতিথি মাদারজাত ওলি এবং এই উপমহাদেশের অন্যতম মুফতি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইর কলিজার টুকরা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি। আজকে আমার পাশে বসে আছেন বন্ধুবর, যিনি আমার জীবনের অনেক ক্ষেত্রে আমার পাশে যার অবস্থান, জনাব হাফেজ মৌলানা গোলাম রব্বানী সাহেব। আজকের বিশেষ অতিথি হিসেবে যিনি বক্তব্য রেখে গেছেন সৎপুর কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস
হযরত মাওলানা সালিক আহমদ সাহেব মতিজুল্লাহ আলী সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, বিশেষ করে এখানে আমি দেখতে পাচ্ছি বিয়ানীবাজার তাফসীরুল কোরআন পরিষদ সহ ইমামবাড়ি এবং অন্যখান থেকে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এখানে এসছেন। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত সাহেবজাদা ফুলতলি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, মাওলানা সালিক আহমদ সাহেব সহ উলামা ইকরামের বক্তব্য শুনছেন। অতএব এই মুহূর্তে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান নিজাম, সমাবসী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, পর্দার আলে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহাজ হাফিজ আব্দুল মতিন সাহেব, তিনি ছিলেন আমার অত্যন্ত আপনজন, খুব কাছের মানুষ তিনি ছিলেন আমার। একবার বিয়ানীবাজার তাফসীরুল কোরআন পরিষদ মাহফিল হরতালের সময় পরে উনি চলে গেছিলেন আমার বাসায় ঢাকায়। সেখান থেকে ট্রেনে করে নিয়ে এসেছিলেন আমাকে তিনি। এই ট্রেনে কুলাউড়া পর্যন্ত আনার পর তখন এদিকে আসা সহজ হয়েছিল এবং প্রায় তিনি আমাকে ফোন করতেন। তার কণ্ঠের আওয়াজ ছিল খুব নরম এবং মোবাইলে আওয়াজ অনেক সময় বোঝা যেত না। এই জন্য মাঝে মধ্যে আমি তার সাথে মজাক করতাম যে কি ব্যাপার, এই মোবাইল এটা কত যুগ আগে আপনি কিনেছেন। তার জীবিত থাকা অবস্থায় তিনি আমাকে তার বাসায় আমাকে নিয়ে আসতেন, বাচ্চাদেরকে দেখিয়েছেন আমাকে এবং তার শ্রদ্ধাভাজন হাফিজ সাহেব চন্দ্রগ্রামে, যেখানে তিনি লেখাপড়া করেছেন, জনাব হাফিজ গোলাম রব্বানী সাহেব সহ সেখানেও আমাকে দাওয়াত করে উনি নিয়ে গেছেন। একটা মিষ্টিমুখী মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রোহেল আমাকে রাত্রে ফোন করেছে এবং এখান থেকে বিয়ানীবাজারে যারা, তারাও আমাকে ফোন করেছে। আজকের আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব হাফিজ আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইকে আজকে রহমতুল্লাহ আলাই বলতে হচ্ছে আমার। তার সেই মাদ্রাসা, বহুবার আমাকে তিনি সেই মাদ্রাসায় তার চেয়ারে বসিয়েছেন, সেখানে অনেকবার আমাকে নিয়ে আসছেন তিনি। একজন হাফিজে কোরআন, একজন বড় ভালো মানুষ, তিনি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন। আজকে আমরা তার ইসারে সওয়াব করছি, কালকে এমন হবে যে আমার ইসারে সওয়াব হবে। এই পৃথিবীতে কখন কে কতটুকু সময় নিয়ে আছি আমরা জানি না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না যে আগামী মুহূর্তে সে কি খাবে, তার জন্য খাবার বরাদ্দ আছে কি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্নান নাফসা লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। তোমরা সাবধান, মনে রাখবে পৃথিবীতে যখন রিজিক ফুরিয়ে যাবে তখনই এই পৃথিবীতে যাবার পালা শুরু হয়ে যাবে। রিজিক নাই। মায়ের গর্ভে যখন কোনো শিশু, আমরা যখন মায়ের গর্ভে আমাদের 4 মাস বয়স হয়েছিল, তখন রূহ নিয়ে ফিরিস্তা যখন এসেছিল, তখন ওই ফিরিস্তা আল্লাহর কাছে প্রশ্ন করেছিল, মা রিজকুহু ওয়া মা আজলুহু হাল হুয়া সাঈদুন আম শাকী। যে আল্লাহ, এই একটি জীবন পৃথিবীতে আসতেছে মায়ের গর্ভ থেকে, সে কি খাবে, তার রিজিক কোথায়? ফিরিস্তারা জানতে চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ, তার রিজিক কতটুকু আপনি বরাদ্দ দিয়েছেন, পৃথিবীতে সে কতদিন বাঁচবে। মা রিজকুহু, রিজিক নাই, বাঁচার উপায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাফসা লান তামুতা
একটা মানুষ মারা যাবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত সে তার দানা পানি না খেয়ে যায়। হাফিজ আব্দুল মতিন সাহেবের দানা পানি ওই পর্যন্তই শেষ হয়ে গেছিল। কথা বুঝতে পারছেন? ওই পর্যন্ত তার বরাদ্দ শেষ হয়েছে। অতএব এই পৃথিবীর মধ্যে তাকে ধরে রাখার আর কোনো সুযোগ নাই। হাফিজ আব্দুল মতিন সাহেব, আপনারা আমরা সবাই তো মানুষ। পৃথিবীতে আমাদের বেঁচে থাকার ইচ্ছা কার নাই? মরিতে চাহি না আমি, তবু মরিতে হয়। যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়। এই পৃথিবীতে মানুষের মৃত্যু, এই মৃত্যুটা কি জিনিস? মৃত্যু সম্পর্কে আজকের মানুষের ধারণা কি? মানুষ কি তার সময়ের আগে মারা যায়? যেমন বাসে চাপা পড়ে একজন মানুষ মারা গেল, অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ক্রস ফায়ারে আকস্মিকভাবে অন্যের গুলি তার বুকের বিদ্ধ হয়ে লোকটি মারা গেল, অথবা লঞ্চে পার হচ্ছে, মাঝখানে মধ্য দরিয়ায় লঞ্চ ডুবি হয়ে মারা গেল মানুষগুলো। এই মানুষগুলোর মৃত্যুটা কি আমরা কি বলবো? এটা কি অকাল মৃত্যু, না এটা যথাসময়ের মৃত্যু? পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য একটা আজাল আছে। ওয়ালিকুল্লি কাদাইন আজাল, প্রত্যেকটি ফয়সালার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে একটি মেয়াদ দিয়েছেন থাকার জন্য। আমরা জানি না যে ওই মেয়াদটা শেষ হবে কবে, পৃথিবী থেকে মেয়াদটা শেষ হবে কবে। যদিও অনেক নোটিশ আমাদের কাছে আসে, দাড়ি পেকে সাদা হয়ে যায়। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি পাকা দাড়িগুলোকে কালো ক্যাসক্যাস কাকের গায়ের মতো কালো দাড়ি বানাতে চায়, মাথার চুলগুলোকে যদি কালো বানাতে চায়, পারবে না। লাইতাশ শাবাব ইয়াউদ, কখনো ওই যৌবন আর ফিরে আসবে না। কাজী আমাদের মাথার কালো চুলগুলো, মুখের দাড়িগুলো কাকের গায়ের মতো কালো, কিন্তু একই খাবার খাচ্ছি, বরং আগের চেয়ে আরো তদারকি বেশি। ঘরে বৌমা এসেছে, ছেলেরা চাকরি করে, ভালো খাবার আনে। আমার উপার্জনের চেয়ে আমার সন্তানের উপার্জন, আয় উপার্জন আরো বেশি। আগের চেয়ে চিকিৎসা ব্যবস্থাপনা অনেক ভালো। আগে চিকিৎসা করতে কোথায়, সেই সিলেটে যাইতে যাইতে রোগী রাস্তায় শেষ। আগে ঢাকা নিতে নিতে রোগী শেষ। এখন এয়ার অ্যাম্বুলেন্স হয়েছে, দ্রুত গতিতে আপনি যদি চান যে আমি স্কয়ার হাসপাতালে, আমি অ্যাপোলো হাসপাতালে কোনো রোগী এই তিলপাড় ইউনিয়ন থেকে, তিলপাড়া ইউনিয়ন থেকে আমি নেব, তাহলে আপনি বললেই হেলিকপ্টার চলে আসবে। এই হেলিকপ্টার, ওখানে হেলিপ্যাড আছে। রোগীকে এখান থেকে নিতে 30 থেকে 35 মিনিটের সময় লাগবে। তাহলে 30 থেকে 35 মিনিটের সময়, আজকের যে উন্নত চিকিৎসা, তাতে কি লোক মারা যাচ্ছে না? কথা বলেন না, লোক মারা যাচ্ছে কিনা? মৃত্যু তো বন্ধ হয় নাই, চিকিৎসা উন্নত হয়েছে, কিন্তু মৃত্যু বন্ধ হয় না। মৃত্যু প্রতিনিয়ত কোনো না কোনো বাড়িতে কান্নার রোল শোনা যায়। আজকের তথ্য প্রযুক্তির কারণে আমরা সারা দেশে কোন জায়গায় কত লোক মারা যাচ্ছে, ইন্টারনেট এমন ভাবে সারা দেশের চতুর্দিকে যে কোথাও কিছু হলে সাথে সাথে সেই খবরটা আমরা পেয়ে যাই। কিন্তু আগে সেই খবরটা পাবার কোনো ব্যবস্থা ছিল না। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। আল্লাহ ইচ্ছা করলে তাকে আরো, তার জীবনের যে কয়েক বছর তিনি বেঁচে ছিলেন, 194 হিজরি থেকে 256 পর্যন্ত, এই সময়টুকুর চেয়ে তিনি বাড়াই দিতে পারতেন।
ইমাম বুখারী তো পৃথিবীতে অনেক ভালো কাজ করেছেন, আমাদের চেয়ে ইমাম বুখারীর ভালো কাজ অনেক বড়। ইমাম বুখারীর ভালো কাজের সাথে আমাদের জীবনের কোনো কাজের তুলনা করা যাবে না। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সময় মতো তিনি দুনিয়া থেকে কি বিদায় নিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন তিনি হাদিসের মহাপণ্ডিত হয়ে হাফেজে দুনিয়া আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়ে যখন তিনি মক্কা থেকে আরব থেকে নিজের দেশ উজবেকিস্তান বুখারা যেটা রাশিয়ার পেটে ছিল, এখানে যখন তিনি আসলেন তখন গ্রামের মানুষরা অবাক হয়েছে যে আমাদের ছেলে, আমাদের সন্তান, আমাদের এই সন্তান তার সিনার মধ্যে 6 লক্ষ হাদিস বহন করে নিয়ে আসতেছে। এই জন্য এলাকার মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী, পৃথিবীর কোনো এমন কোনো জননন্দিত নেতার জন্য কোনো জাতি, কোনো কম, কোনো সম্প্রদায়ের মানুষ এত বড় সম্মান দেয় নাই যে সম্মানটি হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে বুখারার মানুষ, যেটা শাসানীদের এক সময় রাজধানী ছিল, আমাদের সোনারগাঁ এক সময় রাজধানী ছিল, কি বলেন ঠিক না? তো শাসানীদের রাজধানী হলো বুখারা। আর সেই বুখারার মানুষরা তাদের গর্বের সন্তান, তাদের উপযুক্ত সন্তান 6 লক্ষ হাদিস নিয়ে তাদের দেশে প্রবেশ করছে, বাড়িতে আসতেছে। এই জন্য এলাকার মানুষ সব একসাথে হয়ে তারা বলছে এটা সম্মান দেখানো দরকার, এখানে ইমাম বুখারীকে সম্মান নয় বরং নবীজিকে সম্মান করা, নবীজিকে সম্মান করা নয় বরং আল্লাহকে সম্মান করা। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সম্মানে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, অভিবাদন জানাবার জন্য ৩,৫০০ গেট তৈরি করা হয়েছে। কত? ৩,৫০০ গেট তৈরি করা হয়েছে। পৃথিবীর মধ্যে আরেকজন নন্দিত আলেম এই সম্বর্ধনা পৃথিবীতে পায় নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার দেশে বাস শুরু করলেন। সেখানে রাষ্ট্রের যিনি পরিচালক, গভর্নর, তার সাথে ওনার ঝগড়া। উনি বলছেন যে আপনি আমার বাড়িতে এসে আমার বাচ্চাদেরকে পড়াই যাবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ বলছেন যে না, পিপাসা যার লাগে সে পানির কাছে আসে, পানি পিপাসিত ব্যক্তির কাছে যায় না। কাজে আপনি হতে পারেন একজন গভর্নর, হতে পারেন আপনি একজন শাসক, কিন্তু আপনি আপনার সন্তানকে আমার কাছে পাঠায় দেন। আমি স্পেশাল কাউকে জ্ঞান বিতরণ করার ব্যাপারে আদিষ্ট হই নাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার যতটুকু জানা আছে সব মানুষের কাছে বিতরণ করো। এখানে কে রাজার ছেলে, কে প্রজার ছেলে, কে বলেন কে বড়লোকের ছেলে, কে গরিবের ছেলে, হাদিস এইটা ভাগ করে শেখানো যাবে না। কাজে আমি এই জ্ঞান বিতরণের ক্ষেত্রে আপনার বাড়িতে গিয়ে আপনার সন্তানদেরকে স্পেশাল জ্ঞান দিব, আর বাকিগুলো রাস্তায় অপেক্ষায় থাকবে, হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে এই বিষয় নিয়ে তিনি নাখোশ হয়ে গেলেন। নাখোশ হয়ে যাওয়ার পর তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উপরে একটা অপবাদ দিলেন যে এই আলেমকে আর দেশে রাখা যাবে না, তাকে দেশ থেকে তাড়াতে গেলে সেই সময়কালের সবচেয়ে বড় যে ফিতনাটা, সেটা হচ্ছে খালকে কোরআন, যে আল্লাহ অনাদি অনন্ত, আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আল্লাহ নিলয়। আল্লাহ কি? নিলয়। আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো সমাপ্তি নাই, শেষ নাই। কিন্তু তার বাণীর সম্পর্কে, পবিত্র কোরআন সম্পর্কে তারা বানিয়ে বললো যে ইমাম বুখারী নাকি বলেছেন যে আল্লাহর বাণী, এটা লয় আছে, ক্ষয় আছে, এটা ধ্বংস হয়ে যাবে, এটা নশ্বর, এটা অবিনশ্বর না। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? একটু কয়েকটা কথা বলে দেই, বুঝতে সুবিধা হবে। অতএব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উপরে সবচেয়ে বেশি পুরা বুখারার মানুষ চটে উঠলো যে এত বড় আলেম, 6 লক্ষ হাদিস তার সিনায়, আর উনি বলতেছেন যে আল্লাহর বাণী ধ্বংস হয়ে যাবে, ওনাকে দেশে রাখা যাবে না। দেখেন, যার সম্মানে ৩,৫০০ গেট তৈরি হলো,
আর সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্রের কবলে পড়ে তাকে দেশ ছাড়তে হলো। তিনি সেখান থেকে 300 মাইল দূরে সামারকান্দ, কত দূর? সামারকান্দ, সামারকান্দের মধ্যে সেখানে তিনি যাবেন। কিন্তু সামারকান্দেও এই ফিতনা যে না, উনি আল্লাহর কোরআনকে নশ্বর বলেন, আল্লাহর কোরআন ধ্বংস হয়ে যাবে। এগুলো এমনি এমনি মানুষ যেমন মরে যায়, আল্লাহর বাণীও মরে যাবে, ক্ষয় হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে আশ্রয় নেবেন সেখানেও আর ঢুকতে পারলেন না। তখন সামারকান্দ থেকে 9 মাইল দূরে তার এক আত্মীয় থাকতেন, যে এলাকাটা, সে এলাকাটার নাম হলো খারতান। নাম কি? আপনি কি বুঝতেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন তার আত্মীয়ের বাড়ি খারতান। আর এই খারতান এলাকায় যে আত্মীয়, তিনি যার বাড়িতে তিনি গেলেন তার নাম হচ্ছে গালেব জিবরিল। নাম কি? আত্মীয়ের নাম হলো গালেব জিবরিল। গালেব জিবরিলের ওখানে যাওয়ার পরে তিনি সেখানে দিন কাটতেছেন, কিন্তু ইসলামের খেদমত বন্ধ হয়ে গেল। একজন রাষ্ট্রের প্রধান, একজন গভর্নর আলেমের পিছনে লেগেছেন, ফলে ওনার দর্স তাদরিস, ওনার যে উলুমে হাদিস, হাদিসের যে খেদমতটা, সেটা আস্তে আস্তে কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। উনি একটু নিরিবিলি হয়ে গেলেন তার আত্মীয় গালেব জিবরিলের বাড়িতে, যেটি বোখারা থেকে 300 মাইল দূরে সামারকান্দ, আর সামারকান্দ থেকে 9 মাইল দূরে খারতান। কথা বুঝতে পারছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়লেন। এই মুহূর্তে যখন তিনি অসুস্থ হলেন, অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তার নিয়ে আসা হলো। ডাক্তার, পৃথিবীর সমস্ত ডাক্তারের একই নিয়ম, মানুষের দেহের রক্ত হারাম করা হয়েছে, পশুর দেহের রক্ত কি হারাম করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উহিল্লাত লাকুম দামান আল কাবিদ ওয়াত তাহাল ওয়া উহিল্লাত লাকুম মাইতাতান আস-সামাক ওয়াল জারাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা রক্ত, দুই ধরনের রক্ত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন, আর দুই ধরনের মৃত জিনিস, মরা জিনিস আল্লাহ আমাদের জন্য কি হালাল করছেন। এই মরা জিনিস জবাই করা দরকার নাই, আর এই রক্ত খাওয়া যাবে। উহিল্লাত লাকুম দামান, দামন মানে রক্ত, দামান মানে দুই ধরনের রক্ত, সেটা হচ্ছে আল কাবিদ ওয়াত তাহাল। কাবিদ শব্দের অর্থ হচ্ছে কলিজা। আমরা গরুর কলিজা খাই না, ছাগলের কলিজা খাই না, এটা রক্তের তৈরি, এটা পুরা রক্ত। আল কাবিদ ওয়াত তাহাল, তাহাল মানে তিল্লি, ওই যে লম্বা ফুটফুট 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 করে সেখানে সাদার উপরে মনে হয় দাগ দাগ, কে জানি নতুন করে সুই দিয়ে, সুচ দিয়ে সেখানে কিছু এঁকেছে, কি বলে, নকশা করেছে। তো এই তিল্লি, এটাও রক্তের তৈরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহিল্লাত লাকুম দামান আল কাবিদ ওয়াত তাহাল ওয়া উহিল্লাত লাকুম মাইতাতান। আর দুইটা মরা জিনিস আমাদের জন্য হালাল, একটা হচ্ছে আস-সামাক ওয়াল মারাদ ওয়াল জারাদা। সামাক শব্দের অর্থ হচ্ছে মাছ। মাছ যদি মরে যায় তাহলে খাওয়া যাবে কিনা? তো দেখেন কি চমৎকার কথা আমার নবী বলে দিয়েছেন, মাছ মরে গেলে এই মরা মাছটা কি হালাল, এটা জবাই করা লাগবে না। কেন? জবাই করতে গেলে সেই পশুগুলোকে ইসলাম জবাই করতে বলেছে যেগুলোর মধ্যে রয়েছে দামে মাসফুহ। দামে মাসফুহ, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। এখানে তোমাদের উপর আল্লাহ মরা হারাম করে দিয়েছেন, অর্থাৎ একটা গরু, একটা ছাগল, একটা হাঁস, একটা মুরগি যদি মরে যায় তাহলে এটা খাওয়া যাবে, কিন্তু মাছ যদি মরে যায় খাওয়া যাবে। কোরআন বলছে উহিল্লাত হুররিমাত আলাইকুমুল মাইতা। মাইতা মানে মরা জিনিস খাওয়া যাবে না। যদি আয়াতের ব্যাখ্যা, আয়াতটাকে যদি এই পর্যন্ত রাখা যায়, তাহলে মাছ ইত্যাদি কোনোটাই খাওয়া যাবে না, মরা জিনিস খাওয়া যাবে না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে চমৎকার করে ব্যাখ্যা করে দিয়েছেন যে দুই ধরনের রক্ত হালাল,
আর দুই ধরনের মরা জিনিস কি হালাল। অতএব পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন রক্ত খাওয়া যাবে না, এটা হারাম করা হয়েছে। রক্ত হারাম, রক্ত পান করা যাবে না। কেন রক্ত পান করা যাবে না? এই কারণে এই মানুষের দেহের রক্ত হোক, পশুর দেহের রক্ত হোক, এই রক্তগুলো যেটা ফিনকি দিয়ে বের হয়, ফিনকি দিয়ে বুঝেন, গরু ছাগল যখন জবাই করি তখন তার ওয়াদাজান রগ কাটতে হয়। দুই পাশের দুইটা রগ আছে যাকে আরবিতে বলে ওয়াদাজান। এই ওয়াদাজানটা যদি না কাটা যায় তাহলে কিন্তু হবে না। এই জন্য ওয়াদাজান কেটে দিলে আপনি দেখবেন সির সির করে রক্ত বের হচ্ছে। তাহলে যেই রক্তটার মধ্যে ফিনকি মিন দামিদ দাফেক, যেই রক্তটা জোরে জোরে লাফাইয়া লাফাইয়া বের হয়, এই রক্তটা হচ্ছে দামে মাসফুহ আও দামাম মাসফুহান। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন এই মাসফু রক্ত যেটা ফিনকি দিয়ে বের হয় এটা হালাল না। কেন এটা হালাল? এ কারণে নয় যে এই রক্তটার মধ্যে জীবাণু থাকে। কি থাকে? জোরে বলেন, রক্তের মধ্যে কি জীবাণু থাকে। এই জন্য এই পশুগুলো জবাই করলে পরে তার ওই জীবাণুগুলো ওই রক্তের ফিনকির সাথে এই প্রবাহের সাথে জোরে বের হওয়ার সাথে সাথে তার জীবাণুগুলো কি বের হয়ে যায়। তখন ওই গরুর গোশতটা এর মধ্যে আর কোনো জীবাণু থাকে না, ছাগলের গোশতে জীবাণু থাকে না, হাঁসের গোশতে মুরগির গোশতের মধ্যে কি থাকে না? জীবাণু থাকে না। আপনি বুঝতে পারছেন? তাহলে রক্ত হলো জীবাণুবাহী, জীবাণু রক্তের মধ্যে থাকে। এই জন্য পৃথিবীর সমস্ত ডাক্তার তারা দেখেন যে কোন লোকের রোগ ধরতে গেলে তার রক্ত টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ব্লাড টেস্ট দেওয়া হলো, ইউরিন পেশাব টেস্ট দেওয়া হলো, স্টুল টেস্ট দেওয়া হলো, পেশাব পায়খানা, তার এই রক্ত যখন দেওয়া হলো পরীক্ষাগারে তখন রিপোর্ট আসলো। সে রিপোর্টটা হলো যে উনি 40 বছর পর্যন্ত কোনো সালন খান নাই। শব্দটা অপরিচিত। 40 বছর পর্যন্ত তিনি কোনো মাছ, গোশত, কথা কন না, মাছ, গোশত এগুলো কিছুই খান নাই। মাছও খান নাই, গোশত খায়নি। কতদিন? 40 বছর পর্যন্ত একটা রিপোর্ট বের হয়ে আসলো তার জীবনে যে তিনি এটা খান নাই। না খাওয়ার কারণে তার ভিতরে যে ক্যালোরি আছে, তার ভিতরে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টির এই খাদ্যের মধ্যে কিন্তু তার জীবন রেখে দিয়েছেন। এই যে খাদ্যের মধ্যে আপনি দেখবেন টমেটো লাল হয়, ওই লাল কালারটা আমাদের দেহের জন্য প্রয়োজন। মরিচ সবুজ, কতক্ষণ না, এই সবুজ কালারটা আমাদের দেহের জন্য কি প্রয়োজন। এই জন্য যেই খাবারের, যেই শাক সবজিতে যে কালার দেওয়া দরকার, ওই কালার গুলোর দিয়েই কিন্তু আমাদের দেহের এই বাঁচিয়ে রাখার আল্লাহ ব্যবস্থা রেখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার 40 বছরে শুধু শুকনা রুটি খেয়েছিলেন। তিনি রুটির সাথে কখনো গোশত, গোশতের ঝোল, সালন, এটাকে সালন বলে, তরকারি বলে, এটা তিনি খান নাই। এখন ডাক্তার চিকিৎসা দিলেন, মৃত্যুর ঠিক আগ পর্যন্ত সময়টাতে ভুল ভেঙে গেল পুরা। সমরকন্দ এলাকার মানুষের যে আমরা ভুলের উপরে আছি, এত বড় একজন আলেম আমাদের পাশে আছে, অথচ তার হাদিসের দর্শ, 6 লক্ষ হাদিসের হাফেজ মানুষটাকে আমরা ফেলে রেখেছি। এটা তার উপরে জুলুম, অত্যাচার। ওরা সবাই মিলে আমন্ত্রণ জানালো, সবাই মিলে ইমাম বুখারীকে বললো যে আপনি সমরকন্দে চলে আসেন। উনি আর বোখারায় যান নাই, নিজের জন্মভূমিতে তিনি আর যান নাই। তবে বোখারায় ওনাকে যাওয়ার জন্য বলা হলো। বোখারায় যাওয়ার জন্য তিনি মাথায় পাগড়ি বাঁধলেন। খুব মনে রাখবেন, কেউ বলবেন আপনাকে মাথায় কি বাঁধলেন? পাগড়ি বাঁধলেন। সুন্দর ধোয়া পোশাক পরিধান করে যখনই তিনি ঘোড়ার পিঠের উপরে উঠবেন, তখন ঘোড়ার পিঠের উঠতে গিয়ে তিনি সেখান থেকে পিছলায় পড়েন। আর পিছলায় পড়ে তিনি স্ট্রোক করেন। স্ট্রোক করার পরে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অল্প সময়ের ব্যবধানে ওই দিনের মধ্যেই তিনি ইন্তেকাল করেন।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মৃত্যুর খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। কথা বলেন, রাতের বেলায় স্বপ্নযোগে একজন দেখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের বিশাল দল নিয়ে উপস্থিত ইমাম বুখারীকে নেওয়ার জন্য আসছেন। আবু আয়ুনিল মারবিজি নামে একজন ব্যক্তি, তিনি বলেন, প্রভুরে, পৃথিবীতে যদি জীবন হায়াত কাউকে যদি ধার দেওয়া যেত, জীবন যদি কারো জন্য এমনি এমনি ছেড়ে দেওয়া, কেটে দেওয়ার যদি কোনো বিধান হতো, লাওয়াজিদা মিন উমরিহি ইলা উমরিহি, আমার জীবনের একটি হায়াতের অংশ যদি ইমাম বুখারীর জীবনে দেওয়ার কোনো নিয়ম থাকতো, লা ফাআলতু, অবশ্যই আমি করতাম। কেননা ইমাম বুখারীর মৃত্যু, তিনি বললেন, ফাইন্না মাউতি মাউতু আহাদিম মিনান নাস, আমার যদি মৃত্যু হয় তাহলে একটা মানুষের মৃত্যু হলো, ওয়া ইন্না মাউতাল বুখারী মাউতুল আলাম, আর ইমাম বুখারীর মৃত্যুতে সারা পৃথিবীর মৃত্যু হয়েছে, জগতের মৃত্যু হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ পৃথিবী থেকে চলে গেলে সেই মানুষটার পৃথিবী থেকে যাওয়ার পরে কত বড় যে ক্ষয়ক্ষতি হয়, ওটা পুষিয়ে উঠতে, ওই জিনিসটাকে কুলায় উঠতে এলাকার মানুষের আরো তার সেই বয়সের সমান দরকার। কি বলেন, ঠিক না? হাফিজ আব্দুল মতিন সাহেব ঠিক এমন একজন মানুষ ছিলেন, যদিও তার একটা হুন্ডা ছিল। কি বলেন, ঠিক না? হুন্ডা নিজে তিনি চালাতেন, আমি তাকে দেখেছি হুন্ডায় চড়তে এবং চালাতে। আমি বললাম না, খুব কাছের মানুষ আমার, খুব পাশের মানুষ, নিতান্ত অন্তরঙ্গ মানুষ। আজকে আমি ছুটে এসেছি, আমি নিজকে ধরে রাখতে পারি নাই। রুহেল আমার বাসায় গেছে, সে বলছে, হুজুর, যেভাবেই হোক একটা তারিখ আপনাকে দিতে হবে। আমার মনটা কেঁদে উঠলো সেখানে, যে আমি যদি আমার ভাইয়ের পাশে যেতে পারতাম। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ চাইলে ইমাম বুখারীকে বহুদিন বাঁচায় রাখতে পারতেন, কিন্তু ইমাম বুখারী চলে গেলেন। কি সৌভাগ্যের কপাল নিয়ে তিনি এসেছিলেন যে তার ইন্তেকালের খবর চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার পরে রাজা, বাদশাহ, উজির, নাজির, আমির, ওমারা সবগুলো ছুটে আসছে। আসার পরে ইমাম বুখারীর শুধু লাশটা কাঁধে নেবেন। সুবহানাল্লাহ বলেন। লাশটা কি কাঁধে নেবেন। তিনি কিন্তু হাফিজে কোরআন ছিলেন। কি ছিলেন? হাফিজে কোরআন ছিলেন। ৭৬ হাদিসের মধ্যে, আমি কিন্তু একাডেমিক আলোচনা করতেছি আজকে, কিন্তু ওয়াজ করতেছি না, আমি একাডেমিক আলোচনা করছি যাতে আপনারা কথাটা মনে রাখতে পারেন। ৭৬ যে ৬খানা হাদিস, সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এই ৬খানা হাদিসের কিতাবের মধ্যে মাত্র ২খানা হাদিসের কিতাবের মধ্যে পবিত্র কোরআনের তাফসীর, কিতাবুত তাফসীর আছে। কিতাবুত তাফসীর মানে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে কিতাবুত তাফসীর, আর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার জামে তিরমিজি কিতাবে কিতাবুত তাফসীর, কোরআনের তাফসীর তিনি জানতেন। সুবহানাল্লাহ। এত বড় একজন আলেমে দ্বীন দুনিয়া থেকে তিনি বিদায় হলেন। সেই মানুষটাকে নেওয়ার জন্য মদিনার নবী সাহাবায়ে কেরামের দল নিয়ে অপেক্ষা করছে। হযরত আবু ইসহাক তিনি বলছেন যে রাতের বেলায় যেই সময়টাতে আমি স্বপ্ন দেখেছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঠিক ওই সময়টাতে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। যথা সময় আমি নবীজিকে দেখেছি, তিনি তার জন্য অপেক্ষা করতেছেন। আমি বিশ্বাস করি আল্লাহ হাফিজ আব্দুল মতিন সাহেব তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, একজন সাদা মাঠা। মানুষকে চেনা যায় না, বোঝা যায় না। মরলে পরে, মারা গেলে পরে তখন বোঝা যায় তার কদর কত, তার মূল্য কত। সম্মানিত শুধু আমি তাকে কাছে থেকে উপলব্ধি করেছি। এখানে মৌলানা আব্দুর রব আছেন, মজিব ভাই এখানে আছেন, মৌলানা লুৎফুর রহমান সাহেব আছেন, আপনার নামটা ভুলে গেছি, জুবাইর আহমদ সাহেব এখানে আছেন, আর অনেকেই আমার পরিচিত, সবাইকে আমি মুখে চিনি।
আপনাদেরকেও চিনি, আমি এখানে তো অনেকবার আসছি, কি বলি ঠিক কিনা? তো কাজে মৃত্যু নামক এই পরাশক্তিটা, এটা কি জিনিস আমি আজকে আপনাদের সামনে এটা তুলে ধরতে চাই। মৃত্যুটা, মরিতে চাই না আমি, তবু মরিতে হয়, যেতে নাহি দিব তবু যেতে দিতে হয়। মৃত্যু নামক এই পরাশক্তিটা এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মৃত্যু দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর জগৎ, এই পৃথিবীর জীবন, এই পৃথিবীর মধ্যে মানুষের অবস্থান, ভাগ্যবান তারা যারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী পেলেন, ভাগ্যবান তারা যারা আল্লাহর শ্রেষ্ঠ কিতাব পেয়েছেন, ভাগ্যবান তারা যারা নিজেদেরকে খায়রে উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুযোগ পেয়েছেন। আজকের আলহাজ হাফেজ আব্দুল মতিন সাহেব ছোট করে দেখার সুযোগ নেই। একদিকে নবীর উম্মত হওয়ার যেমন সৌভাগ্য অর্জন করেছেন, পাশাপাশি আল্লাহর নাজিলকৃত কোরআন, কতক্ষণ না আল্লাহর নাজিলকৃত কোরআন 30 পারা কোরআনের তিনি ছিলেন হাফেজ। শুধু হাফেজ নয়, বরং অসংখ্য গণিত হাফেজে কোরআনের তিনি উস্তাদ। তার প্রতিটি জীবন, প্রতিটি মুহূর্ত সবিনা পড়তেন, কতক্ষণ না উনি আমাকে বলতেন যে আমি সবিনা পড়তে গেছি, খবর আমার কাছে আসে সব, আমি থাকি ঢাকায়, আমার সাথে কথা, উনি বলছে আজকে আমি সবিনা পড়তে গেছি। তাহলে এই যে কোরআনের চর্চা, কোরআনের জীবন্ত ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজাল কোরআন ওয়া হুয়া ফি হাদিসিস সিন ওয়া আমিলা বিমা ফি খাল্লাদাল্লাহু হাদাল কোরআন বিলাহমিহি ওয়া জাসাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন ছোটবেলায় কোরআন মুখস্থ করে আর সেই কোরআন সিনার মধ্যে ধারণ করে আমল ঠিক রাখে। হাফেজ আব্দুল মতিন সাহেবের আমল ঠিক ছিল না? মসজিদ ছিল কিনা? আজকের কি সুন্দর মাদ্রাসা, পাশ দিয়ে হেঁটে আসলে রাস্তার ডান পাশে, কি বলেন ঠিক না? আমরা যদি চন্দ্রপুর ব্রিজের দিকে বিয়ানীবাজার হয়ে যাই, তাহলে পড়বে কোন দিক? ডান দিকে, বাম দিকে না, ডান দিক। কতক্ষণ আমার চেয়ে বেশি জানেন? কতক্ষণ সম্মানিত শুধু সেই ডান দিকে কি সুন্দর করে সাজানো ওই মাঠটার মধ্যে, সেখানেও বসে আমি মাহফিল করেছি। তার পাশে লম্বা ঘর, কি বলেন ঠিক না? সেখানে ছাত্রদের থাকার জায়গা, আর কি সুন্দর যারা দাতা তাদের নামের লিস্ট। উনি সেখানে বসতেন এতগুলো গুয়া পান নিয়ে, কি বলেন ঠিক না? গুয়া পান নিয়ে বসতেন, মুখটা গুয়া পানে ভর্তি থাকতো। সম্মানিত শুধু বলতেছিলাম, একান্তই আমার মনের বেদনা, আমার ভাই জান্নাতি, আমার ভাই তিনি জান্নাতের আলা মাকামে আসেন, তিনি সাধারণ অবস্থানে নাই। অসংখ্য হাফেজে কোরআনের উস্তাদ, সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকাই দিয়েছেন। ও জমানে কি মুআজ্জাজ তে হামিলে কুরআন হোকর, ও জমানে কি মুআজ্জাজ তে হামিলে কুরআন হোকর, और हम जलील खार हो गए तारिके कुरआन होकर। যারা কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন যাদের ঘরে নাই, কোরআন যাদের জীবনে নাই, তারা তো সব থেকে বঞ্চিত হয়েছে। আর আমার ভাই আলহাজ হাফিজ আব্দুল মতিন সাহেব, তিনি ওই কোরআনের ঘরে 24 ঘন্টা বসে থাকতেন, কি বলেন ঠিক না? কোরআনের চর্চা, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা এই মহান ব্যক্তিদের সম্পর্কে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি
ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যার জিহ্বায় কোরআনের আয়াত খৈমুরের মতো ফুটতো, আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি শিশুকালে কোরআন মুখস্থ করে আর আমল যদি ধরে রাখে, খাল্লাদাল্লাহু হাযাল কুরআনা বিলাহমিহি ওয়া জাসাদি, আল্লাহ তাআলা সেই কোরআনকে তার গোশত দেহের রক্তের মধ্যে মিশায় দেন। হাফেজ আব্দুল মতিন সাহেবের পুরা দেহের মধ্যে কোরআন, তার হাত হলো কোরআনের হাত, তার জিহ্বা হলো কোরআনের জিহ্বা, চক্ষু হলো কোরআনের চক্ষু। কি বলেন? মাথাটা হলো কোরআনের কি মাথা। তিনি মেমোরাইজিং সেন্টার, রিসাইটিং কোরআন, কোরআনের হাফেজ তিনি ছিলেন। কোরআনের হাফেজ হওয়া এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। কিয়ামতের ময়দানে উনি একাই জান্নাতে যাবেন, আরো 10 জন মানুষকে কি জান্নাতে নিয়ে যাবেন। তাহলে জান্নাতি ব্যক্তির শাহাদাত, তার সাক্ষী আমার নবী নিজেই। আমার নবী বলছেন, যারা কোরআন হিফজ করবে তাদের মা বাবাকে নূরের তাজ পরানো হবে। কোরআনের হাফেজের মর্যাদা এত বড়, এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1,26,000 সাহাবায়ে কেরামের মধ্যে সেখানে কোরআনের হাফেজ ছিলেন 10,000। কত ছিলেন? 10,000। আমরা হাফেজদের মূল্য দেই না, হাফেজদেরকে মূল্যায়ন করি না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 20 জন মানুষের নেতৃত্বের দায়িত্ব তিনি দিতেন না, বরং ওই লোকটিকে তিনি লিডার হিসাবে নিয়োগ করতেন। আসলে অনেকে লিডার কয় না, লিডার। লিডার যাকে তিনি বানাতেন, সেই লিডারের শর্ত ছিল আমার নবীর কাছে যে সূরা বাকারাটা যেন মুখস্থ থাকে, সূরা বাকারার হাফেজ হইতে হবে তার। আর যদি 40 জন থেকে 80 জনের বেশি যদি নেতৃত্ব দেয়, তাহলে তাকে অন্তত পক্ষে হাফেজে কোরআন হতে হবে। আর সেই হাফেজে কোরআনের কারণে ওই ইথিওপিয়ার পার্লামেন্টে, নাজ্জাশীর পার্লামেন্টে নির্যাতিত মুসলমান মক্কার জমিনে যারা থাকতে পারছিল না, হিজরত করে 80 জন মুসলমান যখন যাচ্ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখপত্র, লিডার, তাদের দলনেতা বানিয়ে দিয়েছিলেন নবীজি তার চাচাতো ভাই হযরতে জাফর তাইয়ার, জাফর ইবনে আবি তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দিয়েছিলেন জাফর তাইয়ার। সম্মানিত সুধী, মুতার যুদ্ধে যার 2 বাহু কেটে ফেলা হয়েছিল, আমার নবী বলেন, আমি দেখতেছি আল্লাহ জান্নাত থেকে পাখির 2টা ডানা তার হাতের মধ্যে লাগাই দিয়েছেন। আর তিনি সেই 2 ডানার উপরে ভর করে তাসরাউল জান্নাত হাইসু শাআ, আল্লাহর গোটা জান্নাত ঘুরতেছে। তাইয়ার, তায়ের, তয়ুর, তুয়ুর, তয়রুন পাখি, তায়রা প্লেন, যেটা আকাশে উড়ে কতক্ষণ। এই জন্য তিনি হলেন জাফর তাইয়ার। ইথিওপিয়ার পার্লামেন্টে সেখানে মুসলমানরা যখন আশ্রয় প্রার্থনা করলেন, নাজ্জাশীর পার্লামেন্টে 300-র উপরে সংসদ সদস্য, তারা জানতে চাইলো এরা কারা। মুসলমানরা উত্তর দিলেন, এরা হলেন মুসলমান। তোমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের উপরে কি আসমানি কিতাব নাজিল হয়? মুসলমানরা বললেন, হ্যাঁ, আল কোরআন নাজিল হয়। আমার দলিল, ইসলামের দলিল, মুসলমানের দলিল, নবীর নবুয়তের দলিল আলহাজ আব্দুল মতিন সাহেবের সিনায়। সুবহানাল্লাহ। নবীর নবুয়তের দলিল হলো কোরআন। এই বিশ্ব জগতের মানবতার শান্তির সোপান হলো কি? কোরআন। এটা একটা মিরাকেল গ্রন্থ। এটি একটি আল্লাহর পক্ষ থেকে এমন একটি গ্রন্থ, যে গ্রন্থখানা পৃথিবীতে কেউ আগুন লাগাই দিয়ে, এই পৃথিবী থেকে কেউ এটাকে পাতা ছিঁড়ে
সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে এটাকে শেষ করতে পারবে না। আমি প্রায় বলে থাকি যে ব্রিটিশ যখন পালিয়ে গেল, তখন সেই ব্রিটিশ চিন্তা করলো, হায় মুসলমান জাতিকে কাবু করার জন্য, ভাষা বুঝেন তো আমার, আমি তো আপনাদের অর্ধেক সিলেটি এখন কথা কন, কাবু করার জন্য, মুসলমানকে পরাজিত করার জন্য তাদের কোরআনটাকে আমরা হাত থেকে কেড়ে নিতে পারলাম না। এই জন্য 11 সদস্য বিশিষ্ট একটি দল, ব্রিটিশ মানে চালাক, এই চালাকের দল পাঠিয়ে দিল, যাও উপমহাদেশের যত কোরআন আছে কিনে, যত পাউন্ড লাগে, অর্থ যা লাগে সবকিছু আমরা দেব, মুসলমানের হাত থেকে কোরআন কেড়ে নিয়ে তোমরা সমুদ্রে বঙ্গোপসাগরে ফেলে দাও। কার্গো জাহাজের যত ব্যয়, যত ভাড়া, যত বিল সব আমরা পরিশোধ করব। সম্মানিত সুধী, ওরা এসে দেখে যে উপমহাদেশে কোরআনের ছাপাখানা দুই ধরনের। এক ধরনের ছাপাখানা কোরআন ছাপাচ্ছে প্রেসে, আর এক ধরনের ছাপাখানা যেখানে কোরআন ছাপাচ্ছেন আলহাজ হাফেজ আব্দুল মতিন সাহেব। ওই কোরআন ছাপানো হচ্ছে কাগজে, আর হাফেজ আব্দুল মতিন সাহেব কোরআন ছাপাচ্ছেন সিনার পাতায়। কাগজের কোরআনের পাতায় যে কালি দেওয়া হয় সেটা হয়তো ইংল্যান্ডের কালি, না হলে এটা আমেরিকান কালি, না হলে বাংলাদেশের কোন একটি এলাকার দামি কালি। এটা কোন এক সময় হয়তো মুছে যেতে পারে, কিন্তু হাফিজ আব্দুল মতিন সাহেব যে কোরআন ছাপাচ্ছিলেন, সেই কোরআনের কালি সাপ্লাই হচ্ছিল লোহে মাহফুজ থেকে। কোত্থেকে বলেন? লোহে মাহফুজ থেকে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। যে কোরআন নবীর উপরে নাজিল হতে 23 বছর 4 মাস সময় লেগেছে, যে কোরআন হচ্ছে আমাদের ধর্ম, যে কোরআন হচ্ছে আমাদের আইন, ল, যে কোরআন হচ্ছে আমাদের পার্লামেন্টের মূল হাতিয়ার, আর সেটা আল্লাহ তাআলা যাকে সিনার মধ্যে ধারণ করার ক্ষমতা দিয়েছেন, তার মর্যাদা কম? জোরে বলেন, তার মর্যাদা কি কম? কাজী আলহাজ হাফিজ আব্দুল মতিন তিনি কোন পর্যায়ের ব্যক্তি আমি আপনাদেরকে একটু মূল্যায়ন করে দেখাচ্ছি। সম্মানিত সুধী ভাইরা আমার, 11 সদস্য বিশিষ্ট সেই মিশন, ব্রিটিশের মিশন, এই জমিনের মধ্যে সেই উপমহাদেশে হাজার হাজার লাইব্রেরির কোরআনের কপি তারা দেখল, কিন্তু বলছে যে এগুলো কার্গো জাহাজে করে ফেলে দিয়ে তো কোরআন শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। ডব্লিউ জুনিয়র বুশ কালেহিমিল মানফুস, এই দুষ্ট দুরাচার চেয়েছিল যে ইরাককে ধ্বংস করবে। 24,000 বাইবেল পন্থীদের বাইবেল হাতে দিয়া ইরাকের মানুষের হাত থেকে কোরআনকে বিদায় করতে চেয়েছে, পারে নাই। কারণ মুসলমানের কোরআন হাতে থাকে না, মুসলমানের কোরআন থেকে কোথায়? এই সিনার মধ্যে 6,666 আয়াত। এটা পাইতে গেলে কতটুকু হাত ঢুকাইতে হয় আমি একটু আপনাদেরকে বুঝাই। কতটুকু হাত ঢুকালে পরে আপনি কোরআন ধরতে পারবেন। এটা একটা পকেট, মানুষের কলবটা, এ যা কিছু আমরা দেখি এবং শুনি সবগুলো রেকর্ড, সবগুলো এই ফ্রিজের মধ্যে রাখতেছি, বাক্সের মধ্যে। আমাদের বাম পাশে এই যে কলবটা আছে, এটা একটা বাক্স। এটা একটা কি? এই বাক্সটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি, কত কল? আমি একটু আপনাকে ধারণা দেই, যেখানে হাত দিয়ে কোরআনকে বের করে এই কোরআনকে পৃথিবী থেকে বিদায় করার শক্তি কারো আছে কি? নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, পৃথিবীর মধ্যে বহু জিনিস এমন আছে যা আজ পর্যন্ত গবেষণা শেষ হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। যেমন দুটো চক্ষু বের করেন, ওজন করেন কতটুকু,
অথচ দুই চক্ষের উপরে চক্ষু হাসপাতাল হয়েছে, চক্ষু বিজ্ঞান কলেজ হয়েছে, চেন্নাইয়ের নেত্র হাসপাতাল হয়েছে। কতক্ষণ সারা পৃথিবীতে দুটো চোখের উপরে এখনো গবেষণা শেষ হয়? আল্লাহু আকবার। দুটো চোখের গবেষণা শেষ হয় নাই। যারা ডেন্টিস্ট, যারা দাঁতের চিকিৎসা করেন, আপনি তাদেরকে বলেন যে দাঁতের গবেষণা কি শেষ হয়েছে? তারা বলবে না, 32টা দাঁতের গবেষণা শেষ হয় নাই, কিয়ামতের আগে শেষ হবে না। অথচ মানুষের বসতির বয়স হয়ে গেছে 10,500 বছর। 10,500 বছর পার করে আসলাম আমরা, মানব জাতি। আপনার কথা বুঝেন? অথচ এই 32টা দাঁত গবেষণা করে শেষ করতে পারলাম না। সম্মানিত সুধী, একটা কলম হলো পেন্সিল ব্যাটারি। পেন্সিল ব্যাটারি, আমাদের এই যে ঘড়িগুলো আছে, এই ঘড়িগুলোর মধ্যে পেন্সিল ব্যাটারি আছে, একেবারে ছোট। তার চেয়েও ছোট এটা, যেখানে কোরআনকে আমরা ধারণ করেছি, এই কোরআনকে যেখানে আমানত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাটা কত বড় আপনাকে বলি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব, মহাবিশ্ব, ইউনিভার্স, এটাকে সৃষ্টি করেছেন 12,500 কোটি গ্যালাক্সি দিয়ে। কত? 12,500 কোটি গ্যালাক্সি। একটা গ্যালাক্সি কাকে বলে? গ্যালাক্সি হচ্ছে, পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। ব্ল্যাক হোল, এক একটা গ্যালাক্সি ছায়াপথ, এক একটা ছায়াপথ। আসমানের মধ্যে বহু আল্লাহর একদম কুদরতি ভয়েজার আছে, কোয়েসার আছে, নেবুলা আছে। আকাশের মধ্যে ঠিক এমনি করে ব্ল্যাক হোল আছে। আকাশের মধ্যে ঠিক এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় আকাশটাকে নানাভাবে একটা চুম্বকের মতো টান দিয়ে একটার সাথে আরেকটা আকর্ষণ করে রেখেছেন। না হলে এটা থপ করে পড়ে যেত, আপনি চিৎকার হয়ে একেবারে শুটকি চ্যাপ্টা হয়ে যাইতেন। কথা বল না, সুযোগ নাই। আল্লাহ তাআলার এই মহাবিজ্ঞান 12,500 কোটি গ্যালাক্সি দিয়ে আল্লাহর মহাবিশ্ব তৈরি। মহাবিশ্বর মহাশূন্য, একটা হলো মহাবিশ্ব, একটা কি মহাশূন্য। মহাশূন্য কত বড় কেমনে বোঝাবো? আসেন, 12,500 কোটি গ্যালাক্সি। একটা গ্যালাক্সি কত বড়? একটা গ্যালাক্সি হচ্ছে 30,000 কোটি তারকা একসাথে করলে যত বড়। 30,000 কোটি তারকা একসাথে করলে যত বড়, একটা গ্যালাক্সি কি তত বড়। একটা তারকা কত বড়? একটা তারকা হচ্ছে 20,000 কোটি সূর্য একসাথে করলে যত বড়, একটা তারকা তত বড়। কতক্ষণ? তাহলে একটা সূর্য কত বড়? 13 লক্ষ পৃথিবী যত বড়। তাহলে 13 লক্ষ পৃথিবী যত বড়, একটা সূর্য তত বড়। 20,000 কোটি সূর্য যত বড়, একসাথে করলে একটা তারকা তত বড়। 30,000 কোটি তারকা একসাথে করলে যত বড়, একটা গ্যালাক্সি তত বড়। এই ধরনের 12,500 কোটি গ্যালাক্সি দিয়ে আল্লাহ মহাবিশ্ব তৈরি করছে। এই মহাবিশ্ব এবং মহাশূন্য বলতে যা কিছু আছে তার সবগুলো, এই যে বাম পাশে যে পকেটটা আছে, এটা এত গেগাবাই জিবি। জিবি মানে গেগাবাই। আপনার আছে না, এই যে কম্পিউটার, এটা কত গেগা, তার মানে কত জিবি। এই যে জিবি, আপনার এখানে যে মেমোরি কার্ড নেন, তার মধ্যে কি কত জিবি। এটা কলমটার মধ্যে এটা এত জিবি যে 12,500 কোটি গ্যালাক্সি এর মধ্যে ঢুকানো যায়। সেইখানে কোরআনকে ধারণ করেছিলেন আমার ভাই জনাব আলহাজ আব্দুল মতিন সাহেব। কোরআনটা ওই জায়গায় ডাকলে চলে আসে।
সুবহানাল্লাহ ডাকলে কি চলে আসে। আপনি বুঝতে পারছেন? আজকে একজন হাফেজে কোরআনের জীবন চর্চা করছি আমরা। পৃথিবীর আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, সর্বশ্রেষ্ঠ নবী আমার, সর্বশ্রেষ্ঠ উম্মত আমি। জনাব আলহাজ হাফিজ আব্দুল মতিন সাহেব, কোনটাতে তিনি কম ছিলেন? কথা বলেন, কোনটাতে তিনি কম ছিলেন? একজন কোরআনে হাফেজ, হরদম যার মুখ থেকে মণিমুক্তার মতো, হীরার মতো টপ টপ করে কোরআনের আয়াতগুলো ঝরতো, যার উপরে সাকিনা নাজিল হতো। কি নাজিল হতো? সাকিনা নাজিল হতো। সেই আলহাজ হাফেজ আব্দুল মতিন সাহেব, আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমার দিল একিন করে, আমার দিল গাওয়া দেয়, সাক্ষ্য দেয় যে তিনি জান্নাতি হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের বিশাল মর্যাদা দিয়ে ধন্য করেছেন। কারণ যার জীবনের অন্য কোনো কাজ ছিল না। কথা বলেন না? দুনিয়ার যত মানুষ আছে পরীক্ষা দিতে গিয়ে নকল করে, দুনিয়ার যত মানুষ আছে সার্টিফিকেট, জালিয়াতি সার্টিফিকেট পয়সা দিয়ে কেনা যায়, পাওয়া যায়, কিন্তু কোনদিন নকল করে হাফেজ হওয়া যায় না। নকল করে কোনদিন হাফেজ হওয়ার সুযোগ নাই। প্রতিটি অক্ষর তাকে জানতে হবে। হাফেজ আব্দুল মতিন সাহেব যখন কোরআনটা হেফজ করেছিলেন তখন ছোট ছিলেন। এই ছোট কালে কোরআনটা তার সিনাই নিতে গিয়ে তার কতবার পড়তে হয়েছে কোরআন? আসেন আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই। একজন ছাত্র 3 বছর থেকে 4 বছরে যখন হাফেজ হয় তখন তাকে কোরআন পড়তে হয় প্রায় 3.5 লক্ষ বার। 3.5 লক্ষ বার কোরআন পড়তে হয়, তারপরে না হাফেজ। খোদিত পাষাণ, পাহাড়ের গায়ে খোদাই করা, আর তালিম ও ফিসসিগার কান্নাকশে ফিল হাজার, ছোট্ট কালের পড়া পাথরে নকশা করা, আর বুড়া কালের পড়া পানিতে অঙ্ক করা। কথা বুঝতে পারছি? হাফিজ আব্দুল মতিন সাহেব সিনার মধ্যে কোরআন ধারণ করতে 3 থেকে 3.5 লক্ষ বার যদি পড়েন, তাহলে তার জীবনে যখন কোরআনের তিনি সবক শুনানি নাজেরা, কতক্ষণ না, তখন সামনে 2 জন, ডাইনে 1 জন, বামে 1 জন, কান অনেকটা, কান আছে 2টা, শুনেন 4 জনেরই কথা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে লোকটার কানে হরদম কোরআনের আওয়াজ আসতো, যার জিহ্বা থেকে কোরআনের আওয়াজ বের হতো, যে লোকটা রাত্রবেলায় সবিনা পড়তেন কোরআনের, সেই লোকটাকে ভালো না বললে কি কালা জাহাঙ্গীরকে ভালো বলবো? এই লোকটাকে ভালো না বললে কি সুব্রত মাইনকে ভালো বলবো? এই মানুষটিকে ভালো না বললে গলাকাটা আজিজ আর কুত্তা আসলামকে ভালো বলবো? কতক্ষণ? একে ভালো না বললে সুদখোর, ঘুষখোর, ওই সৌদি আরবের দুম্বাসোর, কতক্ষণ না দুম্বা চুরি করে খায়, এগুলোকে ভালো বলবো? যেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা 5,000 টাকার লোভ সংবরণ করতে পারে না, এদেরকে ভালো বলবো? মাওলানা আব্দুল মতিন সাহেব, হাফেজ আব্দুল মতিন সাহেবের ইতিহাস কি এরকম আছে? কতক্ষণ আছে? হাত উঁচু করে বলেন তিনি ভালো মানুষ ছিলেন কিনা? জোরে বলেন তিনি কেমন ছিলেন? আরো বলেন তিনি কেমন ছিলেন? আল্লাহ আপনি গ্রামবাসীর সাক্ষী, আল্লাহ আপনি গ্রহণ করুন। গ্রামবাসীর আল্লাহ এই সাক্ষ্যটিকে আপনি গ্রহণ করুন। আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ কোরআনের হাফেজ, তার অনবরত সিনার মধ্যে কোরআন চলমান, যন্ত্রের মধ্যে যন্ত্র চালু হয়ে আছে, আল্লাহ আপনি কবুল করে নেন। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য আপনাদের কষ্টের চেয়ে আমি কিন্তু কম কষ্ট পাইনি। মোহাম্মদ আলেমের সাথে রাখবেন, দোয়া পাবেন। কি পাবেন? দোয়া। আমি মাওলানা কাফিল উদ্দিন সরকারের চোখের পানিতে পড়ার কথা ছিল না, কি বলেন ঠিক না? বহু মৃত্যুর খবর শুনি, বহু মানুষের মৃত্যুর খবর আমাদের কাছে আসে, বহু মানুষের জানাজা পড়ি, অসংখ্য মানুষের কি পড়েছি, কই চোখের পানি তো ফেলি নাই তেমনটা।
কিন্তু আমার ভাই জনাব আলহাজ হাফিজ আব্দুল মতিন সাহেব, আজকে তাকে রহমতুল্লাহ আলী বলতে হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আজ তিনি আমাদের মাঝে নাই। পার্থক্য, তিনি মাটির নিচে আর আমরা মাটির কি উপরে। যে কারণে তার কবরের পাশে গিয়ে একটি দোয়া, দিয়ার আসসালামু আলাইকুম দিয়ার আল মুমিনিন ওয়া আনতুম সালাফুল লানা ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে মুমিনদের বসতি স্থল, তার মানে কবরস্থান। হে মুমিনদের বসতি স্থল কবরস্থান। হে মুমিন যারা, আনতুম সালাফুল লানা, আপনারা আগে চলে গেছেন। ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে মিলিত হচ্ছি। কি বলেন, ঠিক না? আজ দীর্ঘ 40 বছর ধরে ওয়াজ করি বিয়ানীবাজার ওই পিএসজি হাই স্কুল মাঠে। আমার সেই সময়কারের ফিতাগুলো দেখবেন, একেবারে চিকন একটা মানুষ, গাল দুইটা বসা, কথা বুঝতে পারছেন, দাঁড়িয়ে এখানে অল্প একটু, আমার দেখলি মনে একটি কেমন চিকন একটা মানুষ। আর সেই অবস্থান আর এখন পরিবর্তন হয়েছে কিনা? নোটিশ এসে গেছে আমার কাছে, পদ ভুলে হে পথিক কোথায় যাও আর, একবার চেয়ে দেখো পথ আপনার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে আবার ফিরে যেতে হবে। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। সুবহান আল্লাহ। কি করে আল্লাহকে অস্বীকার করা যায়? হাফিজ আব্দুল মতিন সাহেব, এখন পরিসংখ্যানটা দেখেন, আমি আপনাদের মাথাগুলো খুলে দিচ্ছি, মাথার যে জটলা আছে এগুলোকে গিটগুলো খুলে দিচ্ছি। বুঝতে পারছেন যে আপনার একজন সন্তান যদি হাফিজ আব্দুল মতিন সাহেবের মতো হাফিজ হতে পারে, তাহলে কত তার জীবনের সওয়াবের ভান্ডার, তার সওয়াব এত এত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে কোরআনের একটা অক্ষর পড়বে, ফালাহু হাসানাতুন, তার নেকি হবে কয়টা? 10টা। হায় হায়, কথা বলতেছেন না, কয়টা? হাফিজ আব্দুল মতিন সাহেব পান নাই? আল্লাহ কি বাকি রাখছে? এগুলো বাকি নাই, এগুলো অনলাইন, সাথে সাথে যোগ হয়ে যায়, ক্যাশ হয়ে যায়। সুবহানাল্লাহ না? সাথে সাথে কি হয়? ক্যাশ হয়ে যায়, অ্যাকাউন্টে চলে আসে। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, যদি কেউ কোরআনের একটা বর্ণ পড়ে তাহলে 1000 নয় 10টার কথা আল্লাহ বললেন, কিন্তু 6666 আয়াত কতবার যে তিনি তার জীবনে পড়ছেন, সওয়াবের স্তূপ হয়ে গেছে, একেবারে আকাশ আরশ পর্যন্ত সওয়াবের স্তূপ হয়ে গেছে। জীবনটা এমনই দরকার, এমনই দরকার। আমার জীবনে বড় একটা আশা যে আমি হাফেজ হব। আমার জীবনে কি হব? হাফেজ হওয়ার খুব আশা, এত বেশি আশা যে কারো উপরে আমার ছেলে হাফেজ হবে কিনা, অন্য কেউ হবে কিনা এটা না, আমি নিজে হব। এখন তো বয়স এমন হয়ে গেছে যে এই যে হেফজোখানে যে ভর্তি হইয়া তারপরে যে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এই যে মাথা নড়াইয়া যে পড়বো, এই সময় তো আমার হাতে নাই। তো শেষ পর্যন্ত কি করলাম, আলিম পরীক্ষা যখন দেই তখন আলিম পরীক্ষার সিলেবাসের মধ্যে 10 পারা, প্রথম 10 পারা ছিল। তার মধ্যে পরীক্ষার সময় তো খুঁজতে গিয়ে তখন এটা কোন আয়াত এটা বাইর করতে সময় লাগে, এই জন্য মুখস্থ করে ফেলি, এই জন্য প্রথম 10 পারা মুখস্থ করছি। এরপরে যখন ফাজিল পড়লাম তখন শেষের 10 পারা ছিল, তাহলে এটা মুখস্থ কর, এটাও মুখস্থ করলাম।
এরপর যখন কামেল তাফসীর পড়লাম তখন বলছে যে এটা মাঝখানে আবার কোন জায়গা থেকে আসে, এটাও মুখস্থ করি। 30 পারা কোরআন, সম্মানিত শুধু এই 30 পারা কোরআন, যদিও আমি পার্টিকুলার একজন উস্তাদের কাছে যেইভাবে পড়তে হয়, দুই একটা পিটান খাইতে হয়, সুযোগ হয়নি আমার। পিটান খেলে ভালো হইতো, কতক্ষণ না দু একটা বাড়ি গায়ে পড়লে কি হইতো, খুব ভালো হইতো। কারণ ওটা হচ্ছে এক একটা মানে কি বলে ক্যাপসুল, ভিটামিন, ওটা সারা জীবনের জন্য মনে থাকে, ওটা ধরে রাখার জন্য, জ্ঞানটাকে ধরে রাখার জন্য পিটানিটা হচ্ছে একটা কি ভিটামিন, ওটা অটোমেটিক আটকায় রাখে জ্ঞানটা, ভোলা যাবে না। কতক্ষণ কোরআন পড়ে ভুলে যাওয়া এটা জায়েজ নেই। অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, ব্রিটিশ আসলো, 11 সদস্য বিশিষ্ট দল আসলো, উপমহাদেশে কোরআনের কপি খুঁজলো, লাইব্রেরি গুলো থেকে লক্ষ লক্ষ কপিও তারা পেয়ে গেল, কিন্তু তারা লিখলো ব্রিটিশকে, স্যার এগুলো কোরআনের কপি বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার জন্য কার্গো জাহাজের যে ব্যয়, এটা অনাহুত, এটা একটা খামাখা ব্যয়, কোরআন শেষ করা যাবে না। কয় কেন? কয় হাফেজ আব্দুল মতিন সাহেবের মতো মানুষেরা আরেকটা ছাপাখানা যেখানে কোরআন সিনার মধ্যে, সিনার পাতার মধ্যে ছাপাচ্ছে। অতএব এই কোরআন হচ্ছে জীবন্ত কোরআন, এই কোরআন হচ্ছে কি জীবন্ত কোরআন। অতএব সেই হাফেজে কোরআন, আফগান, মাথায় পাগড়ি, হাফেজে কোরআন আফগান, মাথায় পাগড়ি, 14টা নাই, অন্ধ মানুষ, হাতে একটা ছড়ি দিয়ে হাঁটতে হাঁটতে রাশিয়ার বর্ডার পাস করে ফেলেছে। রাশিয়ার বর্ডার যখন পাস করে ফেলেছে, তখন রাশিয়ান কমান্ডার বাংকারে ছিল, এর দৌড়ে এসে তাকে অ্যারেস্ট করেছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট, তবে আমাদের হাতে বন্দী। উনি বলছেন, বাবা আমি তো চোখে দেখি না, আমি হাফেজে কোরআন, আমার হাতে একটা লাঠি, তোমরা আমাকে আমার দেশে ফিরতে দাও। সম্মানিত সুধী, আফগান হাফেজে কোরআন, পাগড়িওয়ালা সেই মুসলমান পরিচয় দিলেন, আমি একজন হাফেজে কোরআন। ওরা বলছে, না, তোমার লাঠির মধ্যে বোমা আছে, মেশিনে পরীক্ষা করব, তুমি আমাদেরকে মারার জন্য আসছো। কথা বুঝেন নাই? কাফেরদের অন্তরে তো ভয় বেশি। সম্মানিত সুধী ভাইরা আমার, মেশিনের মধ্যে লাঠি দেওয়া হলো, লাঠিতে কিছু নাই, কতক্ষণ না কিছু নাই। এরপরে বলল তারা যে তোমার পেটের মধ্যে বোমা আছে, টাইম বোমা, কাজে পেটে বোমা আছে। হাফিজে কোরআন বলেন, আমার পেটে বোমা নাই, তবে আমার সিনার মধ্যে কোরআন আছে। আমার সিনার মধ্যে কি আছে? তখন রাশিয়ান কমান্ডার প্রশ্ন করে বসলো, রে হাফেজে কোরআন মুসলমান আফগান, তুমি বলো, আমাদের ট্যাঙ্ক গুলো যখন তোমাদের আফগানিস্তানে রাশিয়া থেকে ঢুকে একটাও ফিরে আসতেছে না, সবগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে, কারণটা কি? তখন হাফেজে কোরআন আফগান মানুষটা জানিয়ে দিল, শোনো, মুসলমানের কাছে কোনো প্যাট্রিয়ট নাই, তোমাদের কামান ধ্বংস করার, তোমাদের ট্যাঙ্কগুলো ধ্বংস করার অস্ত্র মুসলমানের হাতে নাই, আছে কি? কোরআন। ওই কোরআনের একটা আয়াত পরে ফু দিলেই তোমাদের ট্যাঙ্ক উড়ে যায়। দেখছেন, কোরআনের আয়াত পড়ে ফু দিলে ট্যাঙ্ক কি উড়ে যায়। রাশিয়ান কমান্ডার জানতে চাইলো, তাহলে বলো দেখি কোন আয়াতটা পড়ে তোমরা আমাদের ট্যাঙ্কগুলোকে উড়াই দিচ্ছ। তখন আফগান হাফিজে কোরআন মুসলমান মানুষটা হাতের মধ্যে ধুলি নিয়ে তিনি বললেন, মুসলমানরা হাতে ধুলো নিয়ে পড়েন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা।
নবীজি যখন হিজরত করছিলেন ঠিক ওই সময় আল্লাহ বলছেন, নবী ধুলো নিয়ে তাদের উপরে ছুঁড়ে মারুন, কথা বুঝে গেছে, অন্ধ হয়ে যাবে, পথ খোলা হয়ে যাবে। অতএব আমরা এটা পড়ে যখন তোমাদের ট্যাঙ্কগুলোর উপরে ছুঁড়ে মারি, তখন এইগুলো ব্লাস্ট হয়ে যায়, এগুলো ধূলিসাৎ হয়ে যায়, এগুলোতে আগুন লেগে যায়। এমন শক্তিশালী কোরআন তোমার কাছে আছে? কাহা আছে? তাহলে দাঁড়াও, তাহলে তোমার কোরআনকে আমরা ব্রাশ ফায়ার করব, তোমার কোরআনকে আমরা বোমা মারবো, দেখি তোমার কোরআন তোমাকে রক্ষা করতে পারে কিনা, তোমার কোরআন তোমাকে বাঁচাতে পারে কিনা। আফগান হাফিজে কোরআন চোখে দেখে না, বলছে তোমরা আমাকে মারবে, আপত্তি নাই রে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর আগে বলেছিলেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই وذلك في ذات الإله إن يشاء يبارك على كل شلب ممزع। অতএব আমি ইমানদার হওয়ার কারণে তোমরা আমাকে মেরে ফেলবে, আমার কোনো ভয় নাই। তবে তোমরা কি দেখতেছো না, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন মক্কার কাফেররা মারে, তখন উনি বলছেন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আর ওই মুহূর্তে তার হাতের মধ্যে অলৌকিক ভাবে খেজুর এসে গেল। ওই খেজুরগুলো তিনি খাচ্ছিলেন, তিনি বললেন, তোমরা তো আমাকে কোনো খেজুর বিতরণ করো নাই। কতক্ষণ? কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। সুবহানাল্লাহ বলেন। হযরতে মরিয়ম যখন ওই বাইতুল মুকাদ্দাসের ছোট্ট প্রকোষ্ঠে মেহরাবের মধ্যে লালিত হচ্ছিলেন, হযরতে জাকারিয়া তার লালনের দায়িত্বে তিনি খাবার নিয়ে যান, গিয়ে দেখে তার খাবার প্রয়োজন হয় না, ঘরের মধ্যে ওই মৌসুমে যে ফল পাওয়া যায় না সেই ফল ভর্তি। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মরিয়ম এটা কোত্থেকে পাইলা? উনি বললেন, হুয়া হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসছে। সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতে কি খেজুর খাচ্ছেন, তোমরা তো দাও নাই, কিন্তু আসতেছে কোত্থেকে? এখন কি আক্কল ফিরে না? এখন কি জ্ঞানটা তোমাদের ফিরে না? মগজটা কি এখনো খুলে না? তবে যেহেতু তোমরা আমাকে মারবে, ভয় নাই রে। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিকু আলা কুল্লি শিলবিন মুমাজ্জাই। আমার প্রতিটি অঙ্গ কেটে কেটে যদি তোমরা টুকরা করো, প্রতিটি অঙ্গের মধ্যে আমার আল্লাহ ইচ্ছে করলে বরকত দিয়ে তিনি আমার উপরে তার বর্ষণ, বরকতের বর্ষণ দিয়ে তিনি আমাকে ধন্য করতে পারেন, ক্ষমতাকার আল্লাহ। অতএব হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়েছিলেন মৃত্যুর আগে। হযরতে খুবাইবের সুন্নাত, এটা সুন্নাত খুবাইব। ওই আফগান পাগড়িওয়ালা মুসলমান হাফিজে কোরআন বলছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি তো চোখে দেখি না। এরপরে ব্রাশ ফায়ার করবে, তোমরা কোরআনের উপরে বোমা মারবে। 2 রাকাত নামাজ তড়িঘড়ি শেষ করেন। আফগান হাফিজে কোরআন হাত উঁচু করে বললেন, আই এম রেডি, আমি এখন প্রস্তুত, তোমাদের সুযোগ আছে, এখন আমাকে ব্রাশ ফায়ার করো। এভাবে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 থেকে 4 ঘন্টা শেষ। কোনো ব্রাশ ফায়ার নাই, কোনো বোমা মারা কিচ্ছু নেই। সুবহানাল্লাহ। আফগান হাফিজে কোরআন
হাত নামালেন, তাক দিলেন, কই তোমরা রাশিয়ান কমান্ডার, কই তোমরা রাশিয়ান সৈন্যরা, আমি তো প্রস্তুত, কই তোমাদের গুলি, কই তোমাদের বারুদ, কই তোমাদের বোমা, কই তোমাদের ব্রাশ। কথা বল না। ওরা ইতোমধ্যে দৌড়ে চলে এসছে। আসার পরে বলছে, না, তোমাকে মারার ক্ষমতা আমাদের নাই। কেন? তুমি যখন হাত উঁচু করেছ, যখন তোমার সিনার মধ্যে কোরআনকে তাক করে আমরা ব্রাশ ফায়ার করব, ঠিক ওখান থেকে এক বিশাল আগুন এমন ভাবে বের হয়ে আসলো, ওই আগুন আমাদেরকে ধাওয়া করতে করতে কয়েক মাইল দূরে নিয়ে ফালাই দিছে। আগুনের ভয়ে আমরা পালাই দিছি। কোরআন, হাফেজে কোরআনের সিনায় এমন এক কোরআন আছে, সুবহানাল্লাহ বলেন, যেটা হাফিজ আব্দুল মতিন সাহেবের সিনায় ছিল। ভাগ্যবান মানুষ আমরা, একজন ভাগ্যবান মানুষকে নিয়ে আজকে কথা বলছি। অনেক সওয়াবের কথা, কোরআনের কথা, কোরআন যার সিনায়, জীবন্ত কোরআন, তাকে নিয়ে আমরা কি বলছি? কথা বলছি। যে ঘরে কোরআন নাই, ওহু বাইতুন খারাপ, সেটা একটা খারাপ ঘর। আর যে ঘরে কোরআন আছে, সে ঘর হচ্ছে জান্নাতীদের ঘর। অতএব আজকে তিনি আমাদের মাঝে নাই। কি বলেন, ঠিক কিনা? আমার ভাই হাফেজ আব্দুল মতিন চিকিৎসা করে তাকে ডাক্তারের কাছে নেওয়া হবে, সেই সুযোগটাও পাওয়া যায় নাই। বুকে ব্যথা উঠেছে, নিতে নিতেই কি শেষ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কিছু মানুষ এমন আছে যাদের মৃত্যুর সময় কষ্ট দেন না। কতক্ষণ না আমাদের কষ্ট হয়, কিন্তু তার যেন কষ্ট না হয়। এমন জীবন তুমি করিবে গঠন, একা তুমি হেসে যাবে, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করে যাবে গঠন, একা তুমি হেসে যাবে, কাঁদিবে ভুবন। কি বলেন, ঠিক কিনা? আজ আমরা সে মানুষটির অভাব, এই মানুষটির আমরা অভাব মনে করছি। তবে এই পৃথিবীতে আমার নবীও তো নাই। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। কথা বুঝতে পারছেন? কাজেই পৃথিবী এটা হচ্ছে জায়ে মউত, এটা হচ্ছে মউতের জায়গা। এই পৃথিবীটা এমন, এখানে আনন্দ উল্লাসের জায়গা নয়। ऐशो अशरत के लिए ये दुनिया नहीं, ऐशो अशरत के लिए ये दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। এখানে শুধু সার্কাস দেখবা, গান শুনবা, আর জি বাংলা, আর এগুলো দেখে দেখে উল্লাস করবা, শয়তানি করবা। আয়েশ আশরাত, আয়েশ মানে আনন্দ, আশরাত মানে খুব মজ করে খাওয়া। আয়েশ আশরাত কে লিয়ে ये दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। তুমি আনন্দ উল্লাসের জন্য পৃথিবীতে আসো নাই, তুমি বান্দা হয়ে বন্দেগী করতে আসছো। তুমি এখানে জামাইর বাড়ি বেড়াইতে আসো নাই। কতক্ষণ না জামাইর বাড়ি বেড়াইতে আসো নাই যে শ্বশুর তোমাকে শুধুমাত্র মানুষ সব জামাই বলবে আব্বা কিছু করা লাগবে না, আপনি বসেন, আমি খাবার আনবো। আপনি আল্লাহর এই জমিনে জামাই হয়ে আসেন নাই। আমি বুঝাইতে পারছি কিনা? ইয়াদ রাখ তু বান্দা है मेहमान नहीं, তুমি মনে রাখবে তুমি বান্দা, বন্দেগী করার জন্য এসছো, তুমি মেহমান হয়ে এখানে আসো নাই। यहाँ हम सब मुसाफिर हैं, आखिर वो ठिकाना
कोई आगे रवाना है और कोई पीछे रवाना। आए थे हम मिसले बुलबुल सैरे गुलिस्तां के लिए, खुश रहो तुम बागबानो हम तो अपना घर चले। खुश रहो तुम बागबानो हम तो अपना घर चले। आए थे हम मिसले बुलबुल, পাখির মতো বুলবুল বুলবুল বুলবুলি পাখির মতো সুর দিয়ে কতক্ষণ গান করলাম, কথা বললাম। आए थे हम मिसले बुलबुल সাইরে গুলশা কে লিয়ে। গুলশা মানে বাগান, সাইর মানে ভ্রমণ। আমরা বাগানে ভ্রমণ করলাম, এখান থেকে ঢাকা গেলাম, কলকাতা গেলাম, চিটাগাং গেলাম, আমেরিকা গেলাম, ইউরোপ গেলাম, বাগানে ঘুরলাম। কথা বল না। आए थे हम मिसले बुलबुल सायरे गुलशां के लिए, खुश रहो तुम बागबानो। रे বাগানের মালিক তোমরা খুশিতে থাকো, अब तो हम अपना घर चले। এখন তো আমার ঘর কবরে আমি চলে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ইজা হামালতা ইলাল কুবুরি জিনাজাতান ফালাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। যদি কোনোদিন কারো লাশ তুমি কাঁধে নিয়ে কবরস্থানে যাও, কথা বুঝতেছেন? তাহলে তুমি মনে রাখবে তোমাকেও একদিন অন্যের কাঁধে করে কবরস্থানে যেতে হবে। ইজা হামালতা ইলাল কুবুরি জিনাজাতান ফালাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। জগতের কিছুই রবে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জগতের সব ধ্বংস হয়ে যাবে, থাকবে একমাত্র কি? আল্লাহ। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সীসা গলিত লৌহ নির্মিত কোন জায়গায় যদি তোমাকে তুমি বাঁচাতে চাও, বাঁচাইতে পারবে? মৃত্যু সেখানেও তোমার সাথে কি করবে? দেখা করবে। মৃত্যুর হাত থেকে পালাবার জন্য চেন্নাই যায়, মাউন্ট এলিজাবেথ যায়, মণিপাল হাসপাতালে যায়, অ্যাপোলো যায়, স্কোয়ারে যায়, ডাক্তার বদল করে, হাসপাতাল বদল করে, কিন্তু সিঙ্গাপুর থেকে লাশ আসে। জোরে বলেন, সিঙ্গাপুর থেকে কি আসে? লাশ আসে। কাজেই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যার যখন মৃত্যু আসা দরকার তখনই আসে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তবে যখন কোন মানুষের কাছে মৃত্যু আসে তখন আল্লাহর কাছে সে কিছু কথা বলতে চায়। এই কথাটা বলে আজকের মতো আমি শেষ করি। আপনি বুঝতেই পারছেন এক মহাজগৎ, এটার ওয়াজ যে আমার কখন শেষ হবে আমি নিজেও জানি না। কথা বুঝতে পারছি? যখন কোন মানুষের মৃত্যু এসে যায়, হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি। যখন কোন মানুষ মৃত্যু এসে যায় তখন আল্লাহর সাথে সে কথা বলে, রব্বিরজিউনি, আল্লাহ তুমি নিও না আমাকে। কথা কন, তুমি আমাকে কি নিও না? রব্বিরজিউনি কেন? কই বহু নামাজ তোমার পাও না, বহু রোজা তোমার পাও না, বহু ইবাদত বন্দেগী তোমার পাও না। কত মানুষের টাকা আত্মসাৎ করেছি, ফাইল আটকাইয়া, ঘুষ নিয়েছি। এদের তো বুঝ না দিলে তো কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। যেটা আমি অন্যায় করেছি আল্লাহ, তুমি আমাকে সেটা সম্পূরকের সুযোগ দাও, আমি যেন সেটা করে পোষায় আনতে পারি। কথা কন। আল্লাহ বলবেন, কাল্লা, নো, নেভার, হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন সুযোগ নাই,
তোমাকে আগেই ওয়ার্নিং দিছি, দাড়ি পাকাইছি, চুল পাকাইছি, তোমার কাঁধের উপরে লাশ দেওয়াইয়া কবরস্থানে দাফন করাইছি, তোমার হাতের মধ্যে মাটি দিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এটি পড়িয়েছি। কথা বুঝতে পারছেন? অতএব হাফেজ আব্দুল মতিন সাহেব যথাসময়, এই পৃথিবীর রিজেক তার শেষ হয়ে গেছে, কাজেই তাকে হিল্লায় মউত, ওই হিল্লায় রিজেক আর বাহানায় কি মউত, কোন না কোন একটা বাহানায় দুনিয়া থেকে তিনি কি বিদায় নিয়েছেন। কিন্তু বড় ভাগ্যবান তিনি, আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন, আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাবখানা তার সিনার মধ্যে নিয়ে তিনি এই পৃথিবী থেকে গেছেন, এই পৃথিবী ছেড়ে গেছেন শ্রেষ্ঠ গ্রন্থখানা সিনার মধ্যে ধারণ করে। ঠিক একটি হেফজ মাদ্রাসার শিক্ষকতার পদে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একজন দৈনন্দিন সবিনা পড়া মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। অতএব আজকে আমার হাতে আর সময় নাই, 12টা 20-এ আমার গাড়ি, আমি এসছি শুধুমাত্র রুহেল আমাকে ছাড়ে না কোনো মতে, আর টান তো আছে, আপনি বুঝতে পারছেন। আমার ভাইকে হারিয়ে আসলে আমিও খুবই মর্মাহত। কাজেই তার সবচেয়ে বড়, আমরা যত কষ্ট পেয়েছি তার চেয়ে সবচেয়ে বড় কষ্ট পেয়েছে তার স্ত্রী। সে দুঃখিনী, সবচেয়ে বড় দুঃখী মানুষ হলো তার স্ত্রী, তার সন্তানরা। কি বলেন? ঠিকই, তার আপনজন না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতি করে দেন। শুকরুল্লাহ, আমিন। দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। একটু দাঁড়িয়ে, আমার পরে আর কোনো বক্তা আছে না? ইয়া নবী أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أحمدي نمي بولانا محمدي شن پر چھپانا رحمت پر کو ڈبانا چہرہ انوار دکھانا یا نبی سلام علیک یا رسول سلام علیک یا حبیب سلام علیک صلوات اللہ علیک على نبيك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা বিশেষভাবে হুজুরের কাছে দোয়া চাচ্ছি। আমাদের বিদেশ থেকে, ইউরোপ আমেরিকা থেকে আল মদিনা ইসলামিয়া সমাজ কল্যাণ পরিষদের ডাকে সাড়া দিয়ে আর্থিকভাবে অনেকেই সহযোগিতা করেছেন। বিশেষভাবে হুজুর আসবেন বলে আমাদের কাছে দোয়া চেয়েছেন যারা করোনা ভাইরাসে আক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শিফা দান করেন। গোটা মুসলিম উম্মার জন্য হুজুরের খেদমতে গুজারিশ, তাদের জন্য দোয়া করবেন।
বিশেষ করে আল মদিনা ইসলামিয়া সমাজ কল্যাণ পরিষদে আমাদের অনেকেই খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া চাচ্ছি। বিশেষ করে আমাদের হাফিজ সাহেবের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা রেখেছেন। উনি যেদিন ইন্তেকাল করবেন সেদিন উনি ইন্তেকালের আগ মুহূর্তে একটি খতমে যাচ্ছিলেন। এই খতমে যাওয়ার সময় না শরীর খারাপ করেছে। আমাদের হাফিজ সাহেব ছিলেন দাসুরা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। উনি বলছেন আপনার শরীর খুব অসুস্থ, আপনি বাড়ি চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কোরআনের সঙ্গেই রেখেছেন। দীর্ঘ আলোচনা করেছেন ওনার জন্য। এই মাঠেই জানাজা হয়েছিল, এই মাঠেই আমরা আল্লাহ এখন দোয়া মোনাজাত। এখানে সাহেবজাদা দোয়া করে গেছেন, মাওলানা সালিক সাহেব দোয়া করে গেছেন। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আপনার এক প্রিয় বান্দা যিনি কোরআনে হাফেজ ছিলেন, মাদ্রাসার পরিচালক ছিলেন, মুহতামিম ছিলেন, আল্লাহ একটি খতম পড়ার জন্য তিনি রওনা হয়েছিলেন। এই ভালো কাজের মানুষটি সারা জীবন ভালো কাজ করে গেছেন। আল্লাহ তিনি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি। আমরা সবাই হাত উঁচু করে সাক্ষী দিলাম আল্লাহ তিনি ভালো ছিলেন। আল্লাহ এমন মানুষটির মাগফিরাতের জন্য আজকে আয়োজন। আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশ থেকে যারা এই উদ্দেশ্যে টাকা পয়সা পাঠিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ এলাকার মানুষেরা সবার দোয়া আপনি কবুল করে নেন। এই করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। এই করোনা ভাইরাস থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষকে আপনি বাঁচান। আমার ভাই আলহাজ হাফেজ আব্দুল মতিন সাহেব, আল্লাহ এলাকার সকল মানুষের কাছে তিনি প্রিয় ছিলেন। আল্লামা সাহেব কেবলার অত্যন্ত ভক্ত একজন ছিলেন। আল্লাহ খাস করে বিয়ানীবাজারের তিনি ছিলেন আঞ্জুমান আল ইসলাহ সভাপতি। আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে কবুল করে নেন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ রুহের হাদিয়া বকশিশ করে দেন। আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ রুহে বকশিশ করে দেন। আল্লাহ কারমুদ আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি সারসিনা দরবারে শাহ সুফিন ইসারউদ্দিন আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আউলিয়া কিবার বুজুর্গানে দিন সকলের রুহের হাদিয়া বকশিশ করে দেন। সাহাবা ইকরাম সহাদায়ে জাম আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আল্লাহ তার রওজা মুবারকের হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ যত পীর মশায়েখ ওলিয়া উলিয়া তাদের রূহের হাতে বকশিশ করে দেন। আল্লাহ সকলের সাথে আমার ভাই আল্লাহ আব্দুল মতিন সাহেবকে মাফ করে দেন। তার অজান্তে যে সমস্ত ভুল হয়েছে ক্ষমা করে দেন। তিনি কোরআনের খাদেম ছিলেন। আল্লাহ আপনি তাকে কবুল করে নেন। এই ওসিলায় তাকে মাফ করে দেন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ তার সন্তান সন্ততি, তার চির দুঃখিনী স্ত্রী, আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন, আল্লাহ সবাইকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আল্লাহ খাস করে তার ইসালেসর মাহফিলটিকে আপনি কবুল করে নেন। যার যার ব্যারাম পীড়া আজাদ যত ধরনের বালা মুসিবত দূর করে দেন। দারুশ শিফা থেকে সকলের আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন। আজকের এই মাহফিলটি আল্লাহ তার জন্য যেন মাগফিরাতের জন্য হয়, আপনি কবুল করে নেন। আমি গুনাহগার এখানে যারা এসেছি সবাইকে মাফ করে দেন। বেনামাজিকে নামাজি বানায় দেন, বেরোজদারকে রোজাদার বানায় দেন, বেদিনকে দিনদার বানায় দেন। এলাকা থেকে জুয়া, হাউজি, মদ